আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমাদের কিছু সমস্যা আছে। সমস্যাগুলো কিরকম? আমাদের সমস্যাগুলো হচ্ছে এরকম যে আমরা এই জিনিসটা ভাবি না যে আমরা কোথায় ছিলাম এবং কোথায় আসছি। আমরা কৃতজ্ঞতাও জানি না, আমরা এই জিনিসগুলা চিন্তাও করি না। মানে আমাদের যে একটা বিবেক আছে, আমরা আমাদের বিবেকটাকে কাজে লাগাই না। আমরা কার কারণে কোথা থেকে কোথায় আসলাম এই জিনিসটা আমরা রত্তি পরিমাণ আমাদের বিবেকে ধারণা করি না, আমরা এটার চিন্তা ভাবনাও করি না। এই জিনিসটা আপনারা উপলব্ধি করতে পারবেন এই ভিডিওটা দেখার পরে। দেখতে থাকেন। এরা তো মনে করেন নাহিদ কন যারা কন উপদেষ্টারা আছে, এরা তো আগে তো মনে ঠিক মতো ভাত পাইতো না, ঠিক মতো খাইতে পারতো না, পড়াশোনা করতে পারতো না, চাকরি করতে পারতো না। এখন এরা উপদেষ্টাই এখন রাজা, এরা সংসদের রাজা। এরা মনে করেন হেয়ার ভোট দিলাম, তারপর এরা যদি কিছু হয় না, এটা আমি যুক্তি বলছি মুসলমান হিসেবে আমি বলছি কি যে আমরা আন্দোলন করছি। আপনি মিথ্যা বলবেন না, আমার কথা শুনে কথা বলবেন মুসলমান হিসেবে অথেন্টিক কথা। এই কথাটা তো মিডিয়া পাবলিশ হবে কি না? আপনি যে গণহারে একটা মানুষকে অপবাদ দিচ্ছেন, আমি বলি আমার কথা আপনি শেখ হাসিনার আমলে 17 বছর কই ছিলেন? আপনি তো ইন্দিরা গান্ধী ছিলেন, সত্য কথা বলেন নাই। সত্য কথা তখনও বলছি। ছাত্র আন্দোলন যদি না হইতো, আন্দোলন আমরা করছি। আপনি কোথায় করছেন? আমরা করছি। আপনার হাজার লোক হিন্দুর কথাই ছিল। ঠিক আছে, ছাত্র আন্দোলনের মাধ্যমে আজকে সমস্ত রাজনৈতিক দল মাথা চালা দিচ্ছে। সত্যটাকে সত্য বলবেন। আমি সত্য কথাই বলছি। মুসলমান কিনা?